2-1 সপ্তাহের মধ্যেই শুরু হবে ফ্রান্সে পুড়ে যাওয়া নটরডেম ক্যাথেড্রালের সংস্কার কাজ। 200 বছর ধরে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনা পুনর্নির্মাণে সময় লাগবে অন্তত 10 বছর। চলছে অর্থ সংগ্রহ। এর মধ্যে অনুদান উঠেছে 800 মিলিয়ন ইউরো। অগ্নিকাণ্ডের এই ঘটনায় শোক জানিয়ে ফ্রান্সবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। এমন ভোর অনাকাঙ্ক্ষিত প্যারিসবাসীর কাছে। দুদিন আগেও যে ক্যাথেড্রাল ছিল ইতিহাসের অন্যতম নিদর্শন, 800 বছরের ঐতিহ্য, সেটি এখন ঝলসে যাওয়া প্রাণহীন মূর্তি। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ঘোষণা অনুসারে 2-1 সপ্তাহের মধ্যে শুরু হবে পুনর্নির্মাণের কাজ। এরই মধ্যে চলছে স্থপতিদের পরীক্ষা নিরীক্ষা। নটরডেমের কাজের দায়িত্ব পেয়ে খুবই খুশি আমরা। এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাদের অংশ। আমার বিশ্বাস ফ্রান্সের স্থাপত্য বিশেষজ্ঞরা দারুণভাবে কাজ শেষ করতে পারবেন, এমনকি আগের চেয়ে আরও উন্নত করে করবেন। বিশ্ব নেতারা বলছেন, এমন কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকতে হবে ফ্রান্সবাসীকে। মোকাবেলা করতে হবে সব পরিস্থিতি। প্রথমে নিরাপত্তা কর্মী যখন বলছিল আগুনে পড়ছে নটরডেম, তখন আমি বিশ্বাসই করিনি। ভেবেছিলাম মজা করছে সে। ছবিতে দেখার পর খুবই কষ্ট পেয়েছি। তবে পরিস্থিতি সামাল দিতে সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। স্থানীয়দের চাওয়া, পকেটের টাকা দিয়ে হলেও যত দ্রুত সম্ভব নির্মাণ করা হোক নটরডেম ক্যাথেড্রাল। এরই মধ্যে অনুদান উঠেছে 800 মিলিয়ন ইউরো। সহায়তার ঘোষণা দিয়েছে বড় বড় ব্যবসায়ীরা। 2 দিন আগেও এখান থেকে ঘুরে গেছি। সত্যি এখন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি চাই আবারও আগের অবস্থায় ফিরবে এই ক্যাথেড্রাল। আমি খুবই কষ্ট পেয়েছি এই ঘটনায়। যখন টেলিভিশনে দেখি আগুন লাগার খবর, সাথে সাথে ছুটে আসি। এই স্থাপনা সংস্কারের জন্য 500 ইউরো অনুদান দিয়েছি। দেশটির সরকারি হিসেব বলছে ক্যাথেড্রাল পুনর্নির্মাণের কাজ শেষ হবে মাত্র 5 বছরে। তবে বিশেষজ্ঞরা বলছেন 200 বছর ধরে তৈরি করা এই স্থাপনা পুড়ে যাওয়া অংশের সংস্কারে সময় লাগবে অন্তত 1 দশক। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।